ওকে। আমরা ডেটা সায়েন্স ক্লাসে প্লাবনের সাথে 18তম দিনের আলোচনা করছি। প্লাবন, ডেটা সায়েন্স এর ক্লাসে আমরা আহ, যেটা করছিলাম, আমরা ম্যাথ প্লট লিভ ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ডায়াগ্রাম তৈরি করা শিখছিলাম। ইন দ্য মিন টাইম আমরা দেখেছি যে ডায়াগ্রামিক কাজগুলো করার সময় কখনো ম্যাথ বা কখনো নামপাই ইউজ হচ্ছে। হুম। নামপাই ফাংশনালিটিস গুলো তো বেসিক্যালি লাইব্রেরি গুলো ইজি, ছোট ছোট ফাংশনালিটিস আমরা যদি প্র্যাকটিস করি ওটা ধরতে পারবো। আদারওয়াইজ আমি একটা ওভারঅল নামপাইস এর উপরে বা ম্যাথ যেটা আমাদের দরকার পড়তে দেখা হয় আমরা ওইটা নিয়ে নিব। সো আমি আরো একটা সপ্তাহ রাখছি আপনার জন্য, আপনি নিজে নিজে দেখেন। তো আমি যদি থরলি পড়াতে যাই নামপাইস বা ম্যাথ, সেক্ষেত্রে 3-4টা ক্লাস লাগবে এবং সময় নষ্ট হবে। আর যদি আপনি আগে থেকে কিছুটা দেখেন, করেন, চেষ্টা করেন এবং নোট ডাউন করে রাখেন, হুম, তাহলে আমি হয়তো 2টা লাইব্রেরির উপর 2টা ক্লাস নিলেই দেখবেন যেন আপনার কনফিউশন সব ক্লিয়ার। ওকে। তো আমরা কনসেন্ট্রেট করছিলাম ডায়াগ্রাম এর উপরে। আপনি ডায়াগ্রাম নিয়ে কোনো কাজ করেছেন কি? স্যার ডায়াগ্রাম নিয়ে আপনি যেগুলো করাইছিলেন ওগুলাই দেখছি আর কি। কোনগুলো নিয়ে আপনি নাইস। আমি কোনগুলো দেখি একটু আমাকে একটু ধরিয়ে দেন তো। প্রায় সপ্তাহখানেক আগে ক্লাস করেছে, আমরা ফাইনালি কি দেখেছিলাম? ইয়েস স্যার, জাস্ট জাস্ট মোমেন্ট। স্যার আমরা হচ্ছে যে ওই যে কস গ্রাফ সাইন গ্রাফ দেখছি ওকে। লাস্ট মোমেন্টে গিয়ে। তারপর তারপর ইয়েস স্যার, জাস্ট মোমেন্ট, আমি এটা খুলতেছি আর কি। খোলেন খোলেন। আচ্ছা, আমরা তো সিম্পল কিছু প্লট দেখেছিলাম না? ইয়েস স্যার। কি কি প্লট দেখেছি দেখুন তো, আমাকে একটু বলে দেন ইয়েস তো। স্যার। ও হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি পেয়েছি। স্যার আমরা কিছু কালার দিয়ে দেখেছি হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালার দিয়ে দেখেছি। হুম। আচ্ছা, আমরা লাস্ট দেখেছিলাম যেটা, আমরা যেটা লাস্ট দেখেছিলাম যে 3টা স্পেসিফিক আলাদা আলাদা সাইন, কস এবং মাইনাস সাইন, তাই না? ঠিক আছে, তারপরে আমি ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার একটা প্লটিং দেখেছিলাম, তাই কি না? হুম। ইয়েস। তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আজকে আমরা যেটা করতে শিখবো সেটা হচ্ছে মিক্স কেসের পরে আর কোনো কিছু করেছিলাম কি আপনার মনে আছে? মিক্স ক্লাসের পরে এক্সেস বা কালার নিয়ে কথা বলেছিলাম, ইয়েস তাই স্যার, না? কালার নিয়ে, তারপর হচ্ছে যে লেবেলিংটা লেভেলিংটা, কিভাবে করা যায়। হ্যাঁ ওই মার্ক যেটা, ইয়েস। স্টাইলিং, স্টাইলিংও আমরা ট্যান, করি। ট্যানটা কি করবো আমরা?
হ্যাঁ, 10 তো আপনি প্র্যাকটিস করেছেন না? না স্যার, ওইটা আহ, করা হয় নাই আর কি। সাইন কস কি 10 করেননি? ওদের সমস্যা নাই, আবার ফেরত আসবো আমরা। স্যার, টেনটা একটু কমপ্লিকেটেড আর কি, ওই যে অ্যাসিম্পটোটিক তো। সো হ্যাঁ, ফেরত আসবো। আচ্ছা, আমরা আমরা এবার একটা স্পেসিফিক টাইপ অফ এক্সেস প্লটিং নিয়ে আছি অ্যাকচুয়ালি। আজকে দেখবো আর কি, এক্সেস ক্লাস, ম্যাটপ্লটলিবের এক্সেস ক্লাস দেখবো। মানে এক্সেস বলতে বোঝায় এক্স এক্সেস, ওয়াই এক্সেস, বিষয়টা বোঝা যাচ্ছে? হুম। ইয়েস। হ্যাঁ, এক্স এক্সেস, ওয়াই এক্সেস, এক্সেস প্লট নিয়ে আজকে আমি কাজ করবো। এবং এখানে ইন্ডিভিজুয়াল লেভেলিং এবং বেসিক কিছু ভ্যালুস, রাইট? আমি বেসিক্যালি এখানে যেটা ইন্ট্রোডিউস করব সেটা হচ্ছে যে আমার এক্স অ্যাক্সিস বরাবর দুইটা ভ্যালু নিয়ে কাজ করবো ফার্স্ট, আর ওয়াই অ্যাক্সিসটা একটা ধরে রাখবো। তার মানে আমি দুইটা ডিফারেন্ট প্লটিং করবো। হ্যাঁ, হয়তো শুরুটা সেম জায়গা থেকে হবে, শেষটা হবে, এটা লাইন গ্রাফ যেরকম বলে না? হ্যাঁ, বেসিক্যালি এটা কাইন্ড অফ, আপনি হয়তো আহ, যখন খেলা দেখেছেন টিভিতে, হুম, এখনকার দিনে খুব কমই দেখায়, এখনকার দিনে খুব কমই দেখায়, সেটা হচ্ছে যে ওই যে ক্রিকেট ম্যাচ হতো না? হুম, ইয়েস স্যার। ক্রিকেট ম্যাচের সময় কোনো একটা টিম যখন কোনো স্কোর করতো, একটা গ্রাফ তুলে যেত, তারপরে কোথায় কোথায় উইকেটস ইয়েস স্যার, পড়েছে বুঝছি। সেই উইকেটস গুলো ডটেড থাকতো। তারপরে হচ্ছে আরেকটা কান্ট্রি যখন ওভার দ্য সেশন, যে লাইক নেক্সট ইনিংস শুরু করতো, তখন তার গ্রাফটা প্রোগ্রেস করতো, তাই কিনা? ওটা তো খেয়াল করেছেন? ইয়েস স্যার, কাইন্ড অফ হুম, কম্প্যারিজন করার জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ। সো কাইন্ড অফ এই যে অ্যাক্সেস ধরে আমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে আমরা বেসিক্যালি কাইন্ড অফ বা টাইপ অফ গ্রাফ আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলে থাকবে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ধরেন ইন্টারমিডিয়েট পড়েছেন, ইভেন ইন্টারমিডিয়েট আপনি ধরেন পাশ করেছেন, ও লেভেলস দিয়ে এ লেভেলসও শেষ করে ফেলেছেন আপনি। এখন আপনি প্রায় 16 বছর পড়েছেন, তাই কি, স্কুলে, যেহেতু ইংলিশ মিডিয়াম, ইয়েস স্যার। ওয়ানে আসার আগেই 4 বছর পড়ে পেইন্ট করে, তাই না? ইয়েস। ইয়েস। তারপরে 10 বছর পড়ায় বলে যাচ্ছে হতে হতে, তারপরে আরো 2 বছর, তার মানে 16 বছর আপনি পড়েছেন। এখন যা শিখেছেন স্পেসিফিক ভাবে তো আপনার কিছু মনে নেই, আছে? ইভেন না স্যার। আপনি এ লেভেলসে যা পড়েছেন, ফিজিক্সে যা পড়েছেন, আপনি আপনাকে জাস্ট কিছু থিওরিয়াম হয়তো আপনার মনে আছে, বাট ওভারঅল ইমপ্লিমেন্টেশন বা ইম্প্যাক্ট, এটা আপনার কোনো কিছুই, কোথায় ইমপ্লিমেন্টেশন হবে, কি ইম্প্যাক্ট হবে, কেনই বা পড়লাম, এরকম মনে হওয়াটাই স্বাভাবিক, তাই কিনা? বাট ইয়েস এগুলো স্যার। হচ্ছে বেসিক্যালি বেস। হ্যাঁ, আপনি যদি ইন্টারমিডিয়েট না পড়ে আসতেন বা ফিজিক্স কেমিস্ট্রির বেসিক আন্ডারস্ট্যান্ডিং আপনার ব্রেনের মধ্যে না থাকতো, এটা অ্যাকচুয়ালি ব্রেন ডেভেলপমেন্টের প্রসেস। কোনটা পড়লে আপনার ব্রেনের একটা স্থিতি আসবে, যার কারণে পরের টপিকটা আপনি জানতে বুঝতে পারার মতো ক্যাপাবল হবেন, সেরকম করেই কিন্তু কারিকুলাম রেডি করা হয়। এবং কারিকুলামে যদি ঘাটতি থাকে সেটা পরের ব্যাপার, সেটা বড় ধরনের ব্যাঘাত ঘটে পরবর্তীতে, যেটা আমাদের দেশের নতুন কারিকুলামে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে বড় ধরনের ইম্প্যাক্ট হতে পারে, সেরকমই মনে হচ্ছে কারেন্ট কারিকুলাম যেটা আমরা ইয়েস। শুনছি। বাই দ্য ওয়ে, যেহেতু আপনি আহ, পরবর্তী ধাপে যাচ্ছেন, এই যে সাবজেক্ট গুলো বা আমরা যা শিখছি, এটা হয়তো আপনি 2 দিন পরে প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, বাট আবার যখন কাইন্ড অফ বা কাছাকাছি কোনো কিছু আসবে, আপনার ব্রেন কিন্তু রেডি থাকবে রিসিভ করার, বা কাইন্ড অফ বিষয়গুলো আন্ডারস্ট্যান্ড করার মতো আপনার ব্রেনের ডেভেলপমেন্ট কিন্তু হয়ে যাবে আপনার কাছে। ইনফ্যাক্ট আপনি
যখন আহ ধরেন ইউএসএ গিয়ে কোনো ইউনিভার্সিটিতে পড়ছেন, ওই ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে শুরুতেই আপনাকে ধরেন কোনো একটা সাবজেক্ট পড়ানো হচ্ছে যেখানে পাইথন আছে। হুম। আবার সেকেন্ড বা থার্ড ইয়ারে গিয়ে মেশিন লার্নিং আসছে। বা আপনি যদি ডেটা সায়েন্সে পড়েন, আপনি ফার্স্ট বা সেকেন্ড ইয়ারেই হয়তো ডেটা সায়েন্স করবেন, মেশিন লার্নিং পড়বেন। তখন যখন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে, আপনার কাছে কিন্তু সেগুলো একেবারে আননোন আনকোরা মনে হবে। আপনার ব্রেন কিন্তু রেডি থাকবে এবং রেসপন্সটা অন্যদের চাইতে বেটার হবে যদি তারা এগুলো না জানে। বাট থিং ইজ দ্যাট যে যদি বলি ইউএসএ ওই রিজনের যারা বাচ্চারা, আহ, তারা কিন্তু আবার রেডি থাকবে, বিকজ তাদের ক্লাস 6-7 থেকেই এই বিষয়গুলো শেখানো হয়। হুম। বাধ্যতামূলক ভাবে শেখানো হয় স্কুলগুলোতে। আস্তে আস্তে করে তারা আলাদা করে যে ট্রেইনড আপ হতে হয় না, আস্তে আস্তে করে যখন যে যে বিষয়টাতে ইন্টারেস্টেড, কেউ যদি ফার্দার শিখতে চায় তখন তারা ইউনিভার্সিটিতে গিয়ে সেগুলো করে। সেটা বোঝাতে পেরেছি। বাট ও এ লেভেলস পর্যন্ত সবার কিন্তু একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকেই। হ্যাঁ, সকল বিষয়, বিশেষ করে টেকনোলজি বিষয়। ওকে। ইয়েস। আমি নতুন একটা ফাইল নিয়ে নিচ্ছি। আমি বলছি যে এক্সেস নিয়ে কথা বলবো। হুম। এক্সেস নিয়ে কথা বলবো। এখন আহ, আমরা সলিড লাইন, ড্যাশ লাইন, তাই না? লাইন স্টাইল আমরা পড়তে শিখেছি না? সরি স্যার, কি? সলিড লাইন, ড্যাশ লাইন, কালার, এগুলো তো ইয়েস, আমরা ইয়েস, ইয়েস, আমরা ইয়েস। শিখেছি। এখানেও কিছুটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করবো। অ্যাকচুয়ালি ম্যাটপ্লটলিব, এখানে আমি সরাসরি শুধু ম্যাটপ্লটলিবটাই নিয়ে কাজ করি। আর আরেকটা জিনিস যেটা বেসিক্যালি গুরুত্বপূর্ণ, যে সেটা হচ্ছে যে ফিগার বা এক্সেস। হ্যাঁ, এগুলো নিয়ে আমি একটু এই এই এক্সাম্পলটার মধ্যে আলোচনা আছে। হুম। আমরা তো ডিফল্ট গতদিন আমরা কিন্তু একটা জিনিস আহ, আহ, যেটা ইম্পর্ট্যান্ট, যে আমরা চাইলে কিন্তু আমাদের যে গ্রাফ বা প্লটিং যেটা করলাম, যে ডিজাইনটা, গ্রাফের এরিয়াটা, এটা চাইলে কন্ট্রোল করতে পারি। হুম। সেটা আমরা ফার্দার দেখবো। আমি ভ্যালু গুলো লিস্ট আকারে রেখে দিচ্ছি। হ্যাঁ, এই যেগুলো অ্যাকচুয়ালি ইনপুট ভ্যালু হবে কার, আমার এক্সেসের। গ্রাফের। হ্যাঁ, আমার গ্রাফের এবং ইনপুট ভ্যালু হবে আমার গ্রাফের। সো আমি ওয়াই অ্যাক্সেস এর ভ্যালু প্রথমে ধরে নিচ্ছি। আমি র্যান্ডম ভ্যালু নিচ্ছি, বাট গ্রাজুয়ালি এটাকে বড় করছি। হ্যাঁ। একটা জিনিস খেয়াল করেন, 3, 5, 7, 9। হ্যাঁ, ঠিক এভাবে। তার মানে 25। 9-এর পরে 11, রাইট? 11-এর পরে আমি রাখছি 13 গ্যাপ করে। ওকে, 25-এর পরে 11 যোগ করলে কত আসে? 36। 13 যোগ করলে 49, তাই কি না? আমি ইয়েস স্যার। জাস্ট একটা হাইপোথিসিস ইউজ করছি। আর 13-এর পরে 15 যোগ করলে
64। 64। সো আমি 1 2 3 4 5 6 7 8টা ভ্যালু নিয়েছি। হুম। ইয়েস স্যার। আচ্ছা, এরপর আমি পরে আমরা ভেরিয়েশন করেও দেখতে পারবো ভ্যালু প্রপোর্শনটা কেমন হয়। আমি x1 এবং x2 এর ভ্যালু নিব। এটাও তেমন ভেরিয়েশন না রেখেই যাচ্ছি, বাট একটা ডিস্টেন্স মেনটেন করছি ভ্যালুগুলোর মধ্যে। ঠিক আছে, ডিস্টেন্স এটা 30, পরে 32 খুব ক্লোজ হয়, 42 আমি দিতে পারি। হুম, লাইক 55, like 68, 77। ভ্যালু হলো কি, কয়টা হলো আমার ভ্যালু? 8, 8 এইট ভ্যালুস। ভ্যালু, 8 ভ্যালু। তারপর আমার x2 তেও 8টা ভ্যালুই আমাকে নিতে হবে। ঠিক আছে, সো যখন আমি পয়েন্ট করবো, লাইক কারো উপরে কোনো ভ্যালু ডিপেন্ড করে, তখন অবশ্যই সিমিলার ভ্যালু হতে হবে কিন্তু, হ্যাঁ। সিমিলার ভ্যালু ছাড়া এরর আসবে, এর আগেও আপনি সম্ভবত খেয়াল করেছেন, তাই না? আমি একবার একটা Similar. এক্সাম্পলে মোস্ট প্রবাবলি দেখিয়েছিলাম যে সিমিলার ভ্যালু না হলে কিন্তু কাজ করে না, এরর আসে, লেন্থটা যদি সেম না হয়। হ্যাঁ, ভ্যালু লেন্থটা যদি হুম সেম। হুম হুম। আচ্ছা, ঠিক Yes, আছে। বুঝছি। হ্যাঁ, সাপোজ বলেন। হুম, বাবন, কিছু বলছিলেন আপনি? না স্যার, আমি হুম, বলছি যে আমি বুঝছি আর কি। আচ্ছা, তখন আমি দেখেন আপনি ফিগার অবজেক্টটা নিলাম, হ্যাঁ, ফিগার থেকে আমি ফিগার অবজেক্ট নিলাম। কারণ ফিগার অবজেক্টের থ্রুতে এই যে প্লট ক্লাসের ফিগার একটা ফাংশন, ফিগার কি, আমার গ্রাফটার সাইজ কেমন হবে। ঠিক আছে, যার আন্ডারে আমি একটা এক্সেস অ্যাড করে দিতে পারি, ফিগারের সাথে আমি কি করতে পারি, এক্সেস অ্যাড করে দিতে পারি। স্যার আগেন এটা কি করবে স্যার, এই ফাংশনটা দেখেন, সাইজ বললেন? হ্যাঁ হ্যাঁ, এটা সাইজ নিয়ে, ফিগারের সাইজ নিয়ে, কোনটা নিয়ে সেটা আমি দেখাবো, হ্যাঁ, আউটপুটের পরে এটা আরেকটু ভালো বোঝা যাবে। বাট যদি আগে থেকে ধারণা থাকতো যে লাইক আমরা গতদিন গ্রাফ দেখছিলাম না, এই ইয়েস। গ্রাফের তো একটা উইথ এবং হাইট আছে, আছে না? হুম হুম। যা ইয়েস স্যার। আসছিল ডিফল্ট, ওটা কিন্তু ডিফল্ট আসছিল। আমি যদি আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্রাফের সাইজটা কন্ট্রোল করতে চাই, আমি যদি নিজের থেকে বলি যে না এই গ্রাফটা এর এই সাইজের হবে, সেটাও আমি চাইলে করতে পারি এই ফিগারের মাধ্যমে। তখন আমি গ্রাফের ডিফল্ট সাইজে যাব না, আমি ফিগার ফাংশন ইমপ্লিমেন্ট করে ফিগার দিয়ে সেটাকে, এক্সেস দিয়ে সেটাকে কন্ট্রোল করব। ওকে সেটা স্যার। বোঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা এক্সেস অ্যাড করি ফিগারের সাথে। আমি একটা এক্সেস অ্যাড করছি, এক্সেস একটা ফাংশন যার ভেতরে বেসিক্যালি আমার value, যেহেতু দুইটা ইয়া, তাহলে আমি সিমিলার চারটা গুলো ইনিশিয়াল এবং এন্ডিং দুইটা এক্সেস আমি নিয়ে নিলাম। ভ্যালু চেঞ্জ করে আমি এর আউটপুটে ভ্যারিয়েশনটা দেখাবো, হ্যাঁ। ডিফল্ট একটা ভ্যালু সেট করেছি। আচ্ছা, এবার এবার আমি আহ, যেটা করব সেটা হচ্ছে যে প্লটিং এ যখন আমি আসব, একটা জিনিস যদি আমি বলি যে আমি যখন প্লটিং এ আসব, প্লটিংটায় ধরেন আমি যদি বলি যে ধরেন প্লটটা কোন কালারের হবে, সলিড হবে না ড্যাশড হবে। হুম, ঠিক আছে, সেরকম যদি আমি
ইস্যু এখানে ফিক্স করে দিতে চাই, ওকে, সেটা আমি চাইলে এখানে করতে পারি। তারপরে যদি আমি কোনো লেভেল সেট করতে চাই, রাইট, যে লাইক অনেক সময় আমরা ওই ওই গ্রাফটার কথা আমি বারবার, আপনার চোখে ভাসছে কিনা আমি জানি না, প্রচুর খেলা দেখেছে হয়তো, আমার এই জন্য চোখে ভাসছে। ওখানে যদি দুইটা কালারের গ্রাফ থাকে, নিচে মার্ক করা থাকে, মনে করেন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, অস্ট্রেলিয়াতে লাইক ইয়েলো কালারের লাইন, এবং ইয়েলো লাইন ইয়েলো ডটেড দিয়ে পাশে অস্ট্রেলিয়া লেখা, আর ব্লু ডটেড দিয়ে সেখানে ইন্ডিয়া লেখা, এরকম বোঝা যায় না? গ্রাফের নিচে কিন্তু একটা জায়গায় থাকে এরকম মেনশন করা যে কোন গ্রাফটা কার, রাইট? ইয়েস, আমি কনটেক্সটটা বুঝছি। বুঝতে পেরেছেন? ইয়েস তো স্যার। এটাকে এক্সেস এর একটা ফাংশন আছে লিজেন্ড, সো যার মাধ্যমে আমি এটা দিতে পারি, এবং কোথায় বসাবো এই লিজেন্ড ফাংশনটা মাধ্যমে আমি কিন্তু বলতে পারি যে তুমি কোন সাইডে গিয়ে বসবা, টপে বসবা না বটমে বসবা। হুম, সেটা আমরা দেখি, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এটাকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যাওয়ার পেছনে কারণ হচ্ছে যে এই প্লটিংটা আমরা যদি আন্ডারস্ট্যান্ড করতে পারি এবং এটা যদি আমি প্র্যাকটিস করি, তাহলে এটা পরবর্তীতে অনেক কাজে লাগবে আমার। হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা, তো আমি I1 নামে একটা বেসিক্যালি এক্সেস প্লটিং সেট করব এখন এখানে, এক্স ডট প্লট। এখানে প্লট ফাংশনের মধ্যে আমি ফার্স্টে নিব হচ্ছে x1 আর y কে। হুম, x1 এর ভ্যালুর সাথে y মিলে একটা প্লটিং হবে, এবং ওখানে যে প্লটিং এর কনসেপ্ট হবে এটা y উইথ ইয়েলো হবে, এবং সলিড লাইন হবে। হুম, এটা কি হবে, একটা সলিড লাইন হবে। এরপরে আমি I2 তে আরেকটা এক্সেস প্লটে যাব, এর সাথে এখানে বসবে বেসিক্যালি x2, যার সাথে y, এবং এটাও তো আমার, এটা দেখতে গ্রিন হবে, এবং এটা বেসিক্যালি ড্যাশড হবে। হ্যাঁ, আমি কি বোঝাতে পেরেছি? এটা বেসিক্যালি ড্যাশড হবে, এটা আসলে দুইটা দিতে হয়, আমরা গতদিন শিখেছিলাম, তাই ইয়েস কি না? স্যার। ইয়েস আচ্ছা, স্যার। এর পরের কাজটা হচ্ছে যে লিজেন্ড অ্যাড করা, লিজেন্ড অ্যাড করা, যে লাইক কার এক্সেস লিজেন্ড। আমি যখন লিজেন্ড অ্যাড করছি, লিজেন্ডের ক্ষেত্রে ফার্স্টে লেভেল অ্যাড করব। হুম, লিজেন্ডের ক্ষেত্রে ফার্স্টে লেভেলস, লেভেলস এর এল স্মল লেটারে হবে, প্যারামিটার্স। কয়টা লেভেল হবে এখানে আমি সেট করতে পারি। হুম, ধরেন ইন্ডিয়া। হুম, তারপরে আমি বাংলাদেশ। তারপর আমি বলছি এটা কোথায় বসবে। প্রথমটা আমি লেভেলস দিলাম, হ্যাঁ, তারপরে লোকেশন সেট করব। আমি লোকেশনটা কোথায় দিব, আমি যেখানে দেই, লোয়ার রাইট, তার মানে একদম রাইট বটমে, রাইট লোয়ার রাইট লোকেশনে আমি আমার গ্রাফটা সেট করব আমি এক্সেস এর মধ্যে। বিষয়টা কি বোঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা, এটা এক্সেস ইকুয়াল না হয়ে এটা এক্সেস ডট হবে, আমি ভুল করেছি, এক্সেস ডট লিজেন্ড, এক্সেস এর সাথে তো আমি তো অ্যাড করে ফেলছি সবকিছু। আচ্ছা, এবার এক্সেস এর সাথে আমি টাইটেলটাও সেট করে দিব। সেট টাইটেলে গিয়ে
যেটা উপরে থাকবে। হুম, ইয়েস স্যার। ঠিক আছে, যেটা উপরে থাকবে। আমি সেক্ষেত্রে ওয়াইটা এরকম না রেখে এরকম করে দিলাম, হ্যাঁ। বোঝা যাচ্ছে? আর ওভারের কনসেপ্ট যদি আমি নিয়ে আসি, ঠিক আছে, আমি যদি ওভারের কনসেপ্টই এখানে নিয়ে আসি, 15, 20, 25, 30, 40, 45, 50। দেখ, ধরেন এটা তো সিমিলারই আমি ধরলাম। ও হো হো, না, দুইজনের জন্য তো ভ্যালু প্রপোর্শন তাই। আমি ইয়েস স্যার। এর এর আচ্ছা, এখানে আমি অপশনটা একটু ডিফারেন্ট রাখি। 10, 12, 23, 35, 42, 48। আর ভেরিয়েশন পরে ঠিক করে নিই। এক্স ডট, এবার লেভেল সেট করি, হ্যাঁ। এবার লেভেল সেট করি যে এক্স লেভেলটা কি হবে। এক্স লেভেল, হ্যাঁ, সেট এক্স, এক্স লেভেল। এক্স লেভেলে আমি কি করব? এক্স লেভেলে ওভার, তাই না? এক্স ডট সেট ওয়াই লেভেল, রান। ঠিক আছে, ইয়েস স্যার। রানস। এইবার আসি হচ্ছে লগ ডট, এটা বেসিক্যালি এক্স অ্যাক্সিসে কি দেখাবে, ওয়াই অ্যাক্সিসে কি দেখাবে, রানস তো লেখা যাবে না, অ্যাপোস্ট্রফি এখানে কাজ করবে। আচ্ছা, তো লিজেন্ড্রি কি হবে, হ্যাঁ, প্লটিং এর সাইজ কি হবে, ফিগার আমি সেট করেছি, ভ্যালু দিয়েছি, সবকিছু যদি ঠিক থাকে। 9, 10, এর একটা কি হয়েছে, কোনো একটা এরর হয়েছে 10তম লাইনে। এররটা কি? ভ্যালু এরর। আচ্ছা। 10 নম্বর লাইনে। হুম, এখানে 1, 2, 3, 4 একটা ভ্যালু কম আছে, ভ্যালু একটা কম আছে এখানে। ঠিক আছে, এখানে একটা ভ্যালু কম আছে, 8টা হবে, হ্যাঁ। এখানে 7টা আছে। কিছুক্ষণ আগেই বলেছিলাম সিমিলার ভ্যালু না হলে এরর আসে। আচ্ছা, আর ওয়াই লেভেল। এস এক্স টা কি? ও, ওইটা এস এক্স হবে না, ওইটা এ এক্স হবে। ভুল হয়েছে, এই কারণেই তো এরর ধরেছে, হ্যাঁ। দেখেন, তাহলে আপনি ধরতে পারছেন অলরেডি গ্রাফ গুলো কিন্তু কাছাকাছি এসছে। এবার আমার এরর ফ্রি একটা গ্রাফ
এটা ওভার, একটু খেয়াল করেন। ইন্ডিয়া, বাংলাদেশ, এটা কি জন্য আসলো? লিজ অ্যান্ড আসলো। লেভেলস, ইন্ডিয়া বাংলাদেশ, লোকেশন কি? লোয়ার রাইট। এটা আমার লোয়ার রাইটে এসেছে। রাইট, রাইট। Yes, আমি যদি yes, এটা আপার দেই, আপার রাইট, হ্যাঁ, এটা আপার রাইট তো এখানে হবে না, যেহেতু ওই দিক দিয়ে গ্রাফ যাচ্ছে। এখানে আপার লেফট হচ্ছে বেস্ট লোকেশন। আপার লেফটে ইন্ডিয়া বাংলাদেশ ওখানে বোঝা যাচ্ছে। এখানে খেয়াল করেন, আমার ওয়াই এক্সিস বরাবর একদম 1 থেকে 350 পর্যন্ত রানস দেওয়া আছে। রাইট। এবং ওভারের পার্সপেক্টিভে ওভারের পর থেকে কোন ওভারে কত রান এবং তার উপর বেস করে ভেরিয়েশন গুলো দেখা যাচ্ছে। খেয়াল yes, sir. করেছেন? হ্যাঁ। Yes, sir. এবং এটা এটা এক্স এর কত, ওয়াই এর কত, সেই হিসেবে কিন্তু এখানে আমি গ্রাফটা ইমপ্লিমেন্ট করতে পারছি। সো প্রাথমিকভাবে ভ্যালু সেট করা, এটা তো লিস্ট আমরা জানি। প্লট লাইব্রেরি দেওয়া এবং ফিগারে এক্সেস সেট করা। আমি ফিগার ক্লাস নিলাম এবং একটা এক্সেস সেট করলাম। হ্যাঁ, একটা এক্সেস সেট করে নিলাম এখানে। এরপর এটা গতদিন শিখেছিলাম যে কালার সেট করা এবং এটা ডট সলিড ম্যানেজ করা। ঠিক আছে। তারপরে লিজেন্ডটা আজকে শিখলাম, আর গতদিন আমরা টাইটেল লেভেল এগুলো করতে শিখেছিলাম, তাই কিনা? Yes, sir. স্যার ওই ফাইন। এক্সেস সেট করাটা আরেকবার বলতে পারবেন? এই যে অ্যাড এক্সেস, ইয়েস স্যার। একটু এটা খেয়াল করেন। এটা হ্যাঁ, অ্যাকচুয়ালি কিসের জন্য? দেখেন, মনে করেন ফোর, এখানে দুইটা আমি ভ্যালু দিলাম। ফিগারে 49 ভ্যালু নাই। এটা আরে পরে দেখাই দিই। আমি এক্সেসটা, যে সবগুলো যদি আমরা ইনিশিয়াল করে নিই, হ্যাঁ, তখন কি হবে? এর আপনার এখানে আমার একটা যে ফিগার হলো, এই যে একটা সার্টেন ফিগার আমি এখানে দিলাম। হুম। এই ফিগারের এগেনস্টে দুইটা সার্টেন এক্সেস নিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, লাইক ভেরিয়েশনটা আসছে, ভেরিয়েশন আসছে না, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন যে এর এর এক্সিসের যে কনসেপ্টটা, আমরা এক্সেস এখন ইউজ করছি কি এক্স আর ওয়াই, তাই না? হুম। ইয়েস, ইয়েস স্যার। ডিফল্ট হচ্ছে 1 1, তার মানে সাইজটা তখন সেম থাকবে। বাট যখন আমি 3 5 করেছি, একটা 3 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, একটা 5 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে। তার মানে হাইটটা 5 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে, আর এক্সেসটা 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে। তার মানে এটা মানে স্ট্রিচ হয়ে গেছে, আপনি টেনে লম্বা করে ফেলেছেন। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছেন? আপনি টেনে ইয়েস স্যার, বাট আমি আমি কি করে বুঝবো যে এটা মানে কোন লাইনের ক্ষেত্রে লম্বা হচ্ছে? ফর এক্সাম্পল মানে চারটা তো দিলেন যেহেতু, আহ এটা তো একদম শ্রিঙ্ক হয়ে গেছে। এটা নাই। বেসিক্যালি লাস্টের যে দুইটা, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক্স, যেটা আমি যদি এটাকে 1 দেই ডিফল্ট করি ভেরিয়েশনে, আমি এক্সটা তো পেয়ে গেলাম। ঠিক ইয়েস, আছে, আমি কি এক্স পেয়েছি না? আমরা ইয়েস, ইয়েস। এখনো এখনো 2D তে আছি। হ্যাঁ, আপনি যদি 3D বা আপনি হেক্স করতে চান, এখানে এক্সেস 4 এক্সেস থাকার কারণ হচ্ছে যে আহ, এখন 3D মডেলিং যখন করতে হয়, হ্যাঁ, 3D হচ্ছে XYZ, আর যখন হুম। 3D মডেলিং চলে আসে ম্যাট্রিক্স, তখন কিন্তু 4। হ্যাঁ। তো আমরা প্রথম দুইটাকে উজ্জ্ব রাখছি, আমরা যেহেতু 2D তে আছি, এখন কনসেন্ট্রেট করছি শুধু এক্স আর ওয়াই। তো প্রথমটা হচ্ছে মানে থার্ড যে প্যারামিটারটা এক্সিস এর, সেটা এক্স, আর আচ্ছা, ফোর্থ প্যারামিটারটা হচ্ছে ওয়াই।
as simple as clear. ইয়েস স্যার। এবার এটা একটু আপনার নিজে থেকে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আমি কিছু ভ্যালু প্রপোর্শন চেঞ্জ করতে বলবো, আপনি নিজে চেঞ্জ করবেন এবং এটাকে ভেরিয়েন্ট করবেন, হ্যাঁ? ধরেন আমি যা চাচ্ছি আপনার কাছ থেকে যে বাংলাদেশ তো আহ কি হয়েছে যে জিতে গেছে মনে করেন 48তম ওভারে গিয়েই কিন্তু যে জিতে গেছে, বাট বাংলাদেশ 30 থেকে 40 ওভারের মধ্যে কোনো একটা সময়ে পিছিয়ে পড়েছিল। আমার গ্রাফটা ঠিক ওইরকম হবে, তিরিশ আচ্ছা। থেকে 40 ওভার পিরিয়ডে পেছনে ছিল, তারপরে আবার সে জিতে গেছে। হ্যাঁ, আবার আপলিফ্ট হয়েছে এবং সে জিতে গেছে। তো আপনি এটা নেন, এটা ডিজাইন করেন। আপনি কি এটা বেসিক্যালি স্ক্রিনশট নিয়ে টাইপ করে লেখাটাই ভালো, আপনার জন্য ভালো। আমি কোডটা দিলে আপনি জাস্ট কপি করে পেস্ট করলে কিন্তু ওই লার্নিং এর ওই অবস্থাটা আসবে না। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। তো আপনি আগে স্ক্রিনশট নেন, আমি তারপর স্ক্রিনটা অফ করছি, দেন আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ইয়েস স্যার, এখানে আপনি যে প্রথম লাইনে লিখলেন যে ইম্পোর্ট হ্যাঁ, ম্যাটপ্লট লাইব্রেরি, দেন ইম্পোর্ট হ্যাঁ, বাই প্রোডাক্টস প্লট, হুম, হুম। গত ক্লাসে একটা দেখাইছিলেন না যে লাস্টে একটা স্টার দিয়েই সব কনসাইজ হয়ে গেল। হলো, বাট ওইটাতে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, আমার প্রোগ্রামটাকে বিট স্লো করে ফেলে। আমার যদি ম্যাটপ্লট লাইব্রেরিতে 500 লাইব্রেরি সাব লাইব্রেরি থাকে, ওগুলো সব লাইব্রেরি ওপেন হয়ে যায়, মানে লোডেড হয়ে যায়। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি স্পেসিফিক ভাবে আমার শুধু পাই প্লটই লাগবে, তো আমি কেন আদার্স 499 লাইব্রেরিজ লোড করব? ইয়েস স্যার। হ্যাঁ, আমার প্রয়োজনে আমি সেটা করতে পারি, আমার কি কি লাগবে আমি ফার্দার জানি না, বা আমি ম্যাটপ্লটলিবের আদার্স ফাংশনালিটিস গুলো আমি লোড করব, বাট আমি তাদের লাইব্রেরি স্পেসিফিকেশন জানি না, তখন আমি পোর প্রোগ্রামিং করব। এটা পোর প্রোগ্রামিং বলে যে আমি সবকিছু ওপেন করে নিলাম। ঠিক আছে, আমি সেটা ইয়েস বোঝাতে স্যার। পেরেছি? ওকে, এটা স্ক্রিনশট। ইয়েস স্যার, ডান। মানে আপনি স্ক্রিনটা শেয়ার। দেখা যাচ্ছে তো, রাইট? হুম।
হ্যাঁ, হ্যালো। ও আচ্ছা, ইয়েস স্যার। হ্যাঁ, আপনি ভেলো মেলাচ্ছেন না? মেলান। ইয়েস স্যার। 30 থেকে 40 ওভার বললেন তাই না? হুম, হুম, হুম। ম্যাট প্লট স্কোরিংটা ভুল হয়েছে। বি আছে। ও আচ্ছা, ইয়েস স্যার। ম্যাট প্লট। 30-এর আগেই হয়ে গেছে। 30 থেকে 40 এই সময়টাই তো পিছিয়ে ছিল, রাইট? এই অবস্থায় ইয়েস দেখাবে। স্যার, এই যে এখানে পিছনে আছে। ও আচ্ছা, ওইটাই তো নিচে চলে গেছে না? ইয়েস স্যার। 30 থেকে 40, বাট পেছনে দেখি তো। পেছনে থেকে তো। এখানে হচ্ছে আপনার আগে আছে। হ্যাঁ, তো তারপর পেছনে থেকেই শেষ করে ফেলেছে, দেখি আসেন নিচে আসেন। হ্যাঁ, এটাকে একটু ঠিক করেন। আমার একটা কল আসছে, আমি এটা একটু অ্যাটেন্ড করি। আপনি এটা ঠিক করেন। আপনার কিন্তু ওই গ্রিন লাইনটা লাস্টে গিয়ে উপরে থাকতে হবে 40 ওভারের পরে। আচ্ছা বিষয়টা বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনলি ওই সময়। হ্যাঁ, হ্যাঁ, শুধু ওই সময়টাই নিচে থাকবে, 30 থেকে 40 এই সময়।
হ্যাঁ, হ্যালো। একটু ইয়েস উপরের স্যার। দিকে নেন তো স্ক্রলটা। আই মিন ম্যাপটা দেখবেন। গ্রাফটা একটু নিচের দিকে আসেন তো, আমার ওভারটা কিরকম আছে সেটা। স্যার আই গেস এটা ঠিক আছে, লাইক। আর একটু নিচে আসেন, নিচে আসেন। অ্যারাউন্ড 25, তারপরে যান। আপনি নিচে চলে গেছেন 25 থেকে 45-এ। 25 থেকে এটা 25-এর মতো আছে। ও আর আচ্ছা আচ্ছা আচ্ছা। 45-এ একটু উপরে যান, উপরে যান। আপনি ওকে আবার ক্রস করেছেন বা টাচ করেছেন 45। একটু নিচে আসেন তো স্কোরটা। আচ্ছা, আর একটু উপরে স্ক্রল করে উপরে যান, আমি কোডটা একটু দেখি। কোডটা। আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি আপনি কি বলছেন। হুম। হ্যাঁ, ওই 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 আচ্ছা। জায়গাটা একটু ঠিক করে। হুম হুম। 30 থেকে, সো এখানে that's around, স্যার সেক্ষেত্রে তো হুম, আই মিন রান তো হচ্ছে আপনার, এটা তো কমন হুম, দুটাতেই। হুম, বাট আমরা ওইভাবে যদি প্লটিং করতে চাই তাহলে তো হুম, এটা ওভাবে সম্ভব সে- না। হ্যাঁ, হুম, সেপারেট হিসেবে নিতে হুম, হবে হুম। এটা আইডেন্টিটিটা। আইডেন্টিটিটা আলাদা করে নিতে হবে। এটা ওভাবে সম্ভব না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে এক্স প্লটিংটা করছেন না, এটার ওয়াইটাকে ওভার ধরে, হুম, ওয়াইটাকে ওভার ধরে এক্সটাকে যদি রানের কনসেপ্টে নিয়ে যাওয়া যায়, তাহলে আপনি ওই ভেরিয়েশনটা দেখেন। হুম। তাই কিনা? ইয়েস। হ্যাঁ, আপনি ওয়াইটাকে ওভার ধরেন, হুম, আর এক্স কে ভ্যালু মানে এক্স যে দুইটা ভ্যালু x1 আর x2, এটাকে রান ভেরিয়েশন করেন। আমি বোঝাতে আচ্ছা। পেরেছি? ইয়েস। হ্যাঁ, ভেরিয়েশন করে আমি যেটা বলেছি সেটা করেন।
210। আমি তাকে ক্যাপচার করছি, ভাইজি বের করছে, আমি না। আমি না, ভাইজি বের করছে। পা থেকে এটা খুলতে পারছে। একটু উপরে যান। জাস্ট মোমেন্ট, আমি ভ্যালুটা দেখি আর কি।
x2 তে একটা কাজ করেন, আপনি ইনিশিয়াল ভ্যালু 1, তারপরে আপনি 40 জায়গায় 50 দেন। হুম, 50 দিয়েছেন। এখানে যেটা হচ্ছে যে দাঁড়ান এক সেকেন্ড স্যার। হুম, এবার 225, কাছাকাছি গেছে। 230। স্যার এক সেকেন্ড। 30 মানে স্যার এবার হয়েছে মানে 30 থেকে 40-এ কমছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বাট এবার আপনি ওই 1 থেকে 30 পর্যন্ত একটু উপরে যান, x2 এর ভ্যালুটা একটু বাড়িয়ে বাড়িয়ে দেন একটু। এই যে ধরেন আপনি 40-এর জায়গায় 50 করেছেন, 90-এর জায়গায় 95 করেন, 100 করেছেন, হ্যাঁ এটা 165 বা 70 করেন। হ্যাঁ, এবার রাখেন, ইয়েস এবার এবার দেন। ঠিক আছে, ইয়েস এবার এই যে বোঝা এবার যাচ্ছে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? এখন পারফেক্টলি এটা বোঝা যাচ্ছে। এ হচ্ছে বিষয়টা, হ্যাঁ। তো মানে ভ্যারিয়েশনটা তো বুঝতে পারছেন যে কখন কিভাবে কি ইমপ্লিমেন্ট করবেন, তাই কিনা? ইয়েস স্যার, কাইন্ড অফ ধারণাটা বোঝা যাচ্ছে। ধারণাটা মোটামুটি বোঝা যাচ্ছে না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে কিছু পরিবর্তন আপনাকে দিয়েছিলাম, যেটা আপনি মোটামুটি করতে পেরেছেন। দ্যাট ইজ ভেরি গুড। এবার আহ, আমরা এক্সেস ক্লাস মোটামুটি ইমপ্লিমেন্টেশনে ছিলাম। কালার কোড আমরা জানি, ইয়েস স্যার। সেটা আমরা করেছি। এবার একটা কাজ করি, সেটা হচ্ছে যে মাল্টিপ্লট। মাল্টিপ্লটিং, লাইক একই গ্রাফের মধ্যে, একটা গ্রাফের মধ্যে আরেকটা গ্রাফ দেখায় না অনেক সময়? ইয়েস স্যার। সাইন কোসাইন যদি আমরা বলি, আবার ফিগার সাবপ্লটিং যে কনসেপ্টটা আছে, সেখানে যদি আমি সাবপ্লট কনসেপ্ট ইমপ্লিমেন্ট করতে চাই, সেটা আমরা চাইলে কিন্তু করতে পারি, হ্যাঁ। তো আমরা মাল্টিপ্লট কনসেপ্ট ম্যাটপ্লট লিবে আমি একই গ্রাফের আন্ডারে, হুম, একই স্যার আমি স্ক্রিন গ্রাফের, শেয়ারটা অফ করবো। হ্যাঁ আপনার আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। একই ইয়েস। গ্রাফের আন্ডারে একাধিক গ্রাফ, বা একই ফিগারের আন্ডারে একাধিক গ্রাফ আর কি আমরা নিতে পারি, হুম, বা তৈরি করতে পারি। তো সেটাই আমরা এখন একটু পড়ার চেষ্টা করবো, হ্যাঁ। আচ্ছা, ইয়েস আমরা স্ক্রিনটা একটু শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার। খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনের ক্লাস, বেশ ইম্পর্টেন্ট।
আমরা ফিগার ক্লাস তৈরি করবো। প্লট ডট ফিগার একটা অবজেক্ট নিয়ে নিলাম। ঠিক আছে, এরপর এক্সএস ax1 সেট করি। ax1 এ সাব প্লট সেট করব। ax1 এ সাব প্লট সেট করছি কিভাবে? ফিগার ডট অ্যাড আন্ডারস্কোর, ওখানে এক্সএস অ্যাড করেছিলাম, ঠিক আছে। এখানে কি সেট করছি? সাব প্লট, ঠিক আছে, একটি স্পেসিফিক ভ্যালু। তারপর ax ax1 ডট প্লট প্লট বেসিক্যালি, ঠিক আছে। তোমাকে অবজেক্ট ভ্যালুই দিতে হবে। ঠিক আছে, এটা প্লটিং ওয়াই এবং এক্সেস ভ্যালু লাইক একটি স্ট্রিপার ভ্যালু, সাব প্লটের স্ট্রিপার ভ্যালু একটা দিয়েছি আমি। আচ্ছা, এটা গেল একটা ax1। এবার ax2 এক্সএস2, আমি দুইটা সেকেন্ড এক্সেস এ ফিগারের আন্ডারেই, কিন্তু সেম ফিগারের আন্ডারে, ঠিক আছে। ফিগার ডট অ্যাড আন্ডারস্কোর সাব সাব প্লট। সাব প্লটে আমি কি করছি, আমার ভ্যালু বলছি আমি 2 to 1 কমা পেজ কালার ইকুয়াল করছি ওয়াই। পেজ কালার। হুম, পেজ কালার আমি বলবো কোনটা, ওই যে যেটা ছোট হবে তাকে তার কালারটা ফিল করে দিচ্ছি আমি আর কি, হ্যাঁ, ইয়েলো দিয়ে। আর এক্সেস 2 ডট প্লট সিমিলার 1, 2। ঠিক আছে, আমি দুইটা প্লট কিন্তু একই একই কনসেপ্টের আন্ডারে দিয়েছি। ম্যাথ প্লটের একটা সার্টেন ভ্যালু অবশ্য এরর আছে, বাট একটা জিনিস খেয়াল কর। হুম, আমার x2 হচ্ছে এইটা, রাইট, ভেতরেরটা এই যে ফেস কালার x2 ফিগার সাব প্লটে y, রাইট, এবং একটা প্লটিং আমি করেছি, ঠিক আছে। আর উপরেরটা অ্যাড সাব প্লটে 111-এ আমার আরেকটা ভ্যালু প্রপোর্শন, 111, লাইক এটা একটা সার্টেন ভ্যালু। আমি যদি এটা ধরেন আমি ভ্যালুর ভেরিয়েশন করি 111150 ফর এক্সাম্পল, তাহলে কি হয়? তাহলে আমরা এই ভ্যালু সাবপ্লট ভ্যালুটা বুঝতে পারবো। সে কিন্তু আমার এরর শো করেছে, খেয়াল করেছেন কিনা? এক্সেস ভ্যালু হিসেবে সে পায়নি, ঠিক আছে। এটা এটা এক্সেস বানাতেই পারছে না সে। তো অ্যাজ ওয়ান ইন টু এটা কিভাবে চেঞ্জ করবে? আমি বলছি, তিনটে সার্টেন কেস তো, স্ট্রেট লাইন অ্যাকচুয়ালি, দ্যাট ইজ ওয়াই তিনটে ভ্যালু ওয়ানে এটা কাজ করছে। আর এটার ক্ষেত্রে মানে 111, এটা 1 2 3 1 2 5, আমি যদি সেট করি
একটু খেয়াল করেন, ফ্র্যাকশনাল ভাগ হয়ে যাচ্ছে কোথায়, এখানে একটু যদি খেয়াল করেন। এখানে 2 এর পরে নাকি? না, প্লট 1 2 5, হ্যাঁ, প্লট 1 2 5, এইটা বেসিক্যালি আমি যখন যাচ্ছি, হুম, এখানে যদি খেয়াল করি আমার ওয়াই অ্যাক্সিসে এখানে কত আছে একটু খেয়াল করেছেন? সো 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাচ্ছে, ক্লিয়ার? 1 থেকে শুরু আহ, করে 5 এটা তো পর্যন্ত ছোট যাচ্ছে। গ্রাফের জন্য এটা। এটা ছোট গ্রাফের জন্য আমি আসছি, হ্যাঁ, এটা ছোট গ্রাফের জন্য আমি আসছি, কারণ আমার এটা তো এই যে ভ্যালুটা আমি এক্স এর যে ভ্যালুটা দিলাম, এটাও যদি আমি এখানে সেট করি 5, আবার নিচেরটাও প্লটিং সেট করবে 1 2 1 2 3 4, এই যে একটু খেয়াল করেছেন ওভাররাইট হয়ে গেছে। 3 দেখেছেন না, এইটা 3.5 4 4.5 ওভারল্যাপ করেছে, খেয়াল করেছেন কিনা? ইয়েস স্যার। একটার উপরে একটা ওভারল্যাপ করে গেছে। এবং যদি আমি ধরেন 1 2 দেই, এখানে 1 2 দেই, তাহলে এরর আসবে। এবং ভ্যালু প্রপোর্শনটা একটু খেয়াল করে, এটা প্রথমটার ক্ষেত্রে, হুম, 1 1.2 1.4 1.6 1.8, তারপরে উপরে গিয়ে 2, রাইট? ওয়াই এক্সেসটা একটু ভালো করে বুঝবেন, রাইট? এটা কিন্তু ওয়াই Yes, sir. এক্সেস, হ্যাঁ, এটা ওয়াই এক্সেস। আবার নিচেরটার ক্ষেত্রেও 1 2, তার মানে এটাও 1 থেকে শুরু হয়েছে, 1.2 1.4 1.6 1.8 2, দুইটার ক্ষেত্রে কিন্তু হয়েছে। আবার এখানে যখন ভ্যালুটা একটু খেয়াল করেন, ওয়াই এর সাথে কিন্তু করসপন্ডিং এক্স কাজ করে, হুম, এবং এটা কিন্তু লিনিয়ার রিগ্রেশন লাইন, এবং এটা ইন্টারসেক্ট হয়েছে এই পজিশনে। তো আমরা কি লিনিয়ার রিগ্রেশনটা জানি? লিনিয়ার রিগ্রেশন কিন্তু আমরা জানি না। Yes, sir. লিনিয়ার রিগ্রেশন আপনাকে যদি বোঝাতে হয় এন্টায়ার একটা ক্লাস লাগবে, একটা ক্লাসও হবে না, দুইটা ক্লাস লাগবে। এটা মূলত একটা ইকুয়েশন ফলো করে। এই যে আমরা যে ভ্যালুটা দিয়েছি না, এই যে 1 1 1 অথবা 2 2 1, হ্যাঁ, এই ভ্যালুর একটা সূত্র আছে। সূত্রটা আমি আপনাকে একটু বলি। সূত্রটা হচ্ছে এরকম, এক্স তো স্থির থাকে, রাইট? ওয়াই ইকুয়াল x1 b1 প্লাস x2 b2 প্লাস x3 b3। এটা বেসিক্যালি বি না, এটাকে বেটা বলে সূত্র অনুযায়ী, হ্যাঁ, Yes, সূত্র sir. আমি অনুযায়ী এটাকে। দেখতে পাচ্ছি না কি লিখছেন আপনি। আমার স্ক্রিন তো শেয়ার করা, দেখতে পাচ্ছেন না? আমি না চ্যাটে স্যার। লিখছিলাম, ও আচ্ছা, বাই চ্যাটে দ্য, লিখছিলেন। যাই হোক আমি এখানে লিখি, এখানে বুঝতে পারি, এখন দেখা যায়। ইয়েস স্যার, আমি বুঝছি আপনি কি বলার চেষ্টা করছেন আর কি, লিনিয়ার রিগ্রেশনটা। লিনিয়ার রিগ্রেশন পড়েছেন? ইয়েস স্যার, এটা পড়ছি বাট জানতাম না এই নামটা আর কি। হ্যাঁ, এটা কাইন্ড লিনিয়ার অফ বুঝছি। রিগ্রেশন, হ্যাঁ। ইয়েস। তো এটাকে এটাকে বলা হয় স্লোপ, হ্যাঁ, ইয়েস স্যার। এটাকে বলা হয় স্লোপ। আর b0 যেটা, এটাকে বলা হয় ইন্টারসেপ্ট। হুম, তো এই যে ওয়াই এর মান এবং এক্স এর মান, এটা কিন্তু রিগ্রেশনাল মান, এটা রাইট, দ্যাটস ওয়াই এর মানটা আমরা আমাদের ভ্যালুর উপর বেস করে কিন্তু অটোমেটিক সে ডিফাইন করে নিচ্ছে, খেয়াল করেছেন? ইয়েস স্যার। হুম, সো আমরা ভ্যালুতে কনসেন্ট্রেট না করি, রিগ্রেশন যখন আমরা পড়বো তখন আমরা বিষয়টা দেখে নিব বা বুঝে নিব
ভ্যালুটাও বুঝে নিব, বাট আমি একই গ্রাফের মধ্যে একাধিক সাবপ্লট কিভাবে তৈরি করতে পারছি সেটাই হচ্ছে বিষয়। আমি একটা ফিগার মানে ফিগারের মধ্যে দুইটা সাবপ্লট অ্যাড করেছি, তার মানে আমি তিনটাও করতে পারি, হুম। রাইট? তো সাবপ্লটের এই বিষয়টা একবার একটু স্ক্রিনশট করে আপনি নিজে থেকে একটু প্র্যাকটিস করেন। এরপরে আমি আরেকটা দেখাবো, এটা ওই যে সাইন কস ট্যান যেটা গতদিন করেছিলাম, ঠিক আছে? একটা সাইন এবং আরেকটা কোসাইনের সাবপ্লট করবো। ঠিক আছে, একটা সাইনটা করবো আর কি বড় করে, আর কোসাইনটা করবো রাইট টপে। এটা তো লেফট টপে করেছি, কোসাইনটা রাইট। ইয়েস, এটা তো বুঝলাম, বাট আগে হচ্ছে যে গ্রাফটা পেলেন ওই যে ব্যাকা হয়ে গেছিল, আহ, ওইটা কিসের জন্য ছিল? কোনটা? অ্যাজ ইন এই যে আপনার পরে তো আপনার নাম্বারগুলো চেঞ্জ করলেন, সো এখানে হ্যাঁ আমি হ্যাঁ। তিনটা ভ্যালু দিয়েছিলাম, ঠিক আছে? এক্স ওয়াই জেড দিয়েছিলাম, দ্যাটস ওয়াই ওটা রিগ্রেশন ছিল না। হুম। হুম হুম। আমি যদি থ্রিতে যাই, লিনিয়ারলি যাই, তখন ওইটা আবার লিনিয়ার রিগ্রেশনই থাকবে। বাঁকা হয়ে গিয়েছিল ফর ফর আন অর্ডার্ড ভ্যালু, একটু বাঁকা হয়ে গিয়েছিল, একটু খেয়াল করেন, এটা আনঅর্ডার্ড ভ্যালুর কারণে। 1 2 3 না দিয়ে আমি 1 2 5 দিয়েছিলাম, যে কারণে এই জায়গায় এসে রিগ্রেশনাল ভ্যালু আর স্লোপ হয়নি, ডিরেক্ট স্ট্রেট লাইন হয়নি, ভেরিয়েশন হয়ে গেছে। Yes. ঠিক আছে, 2 এর পরে একটু খেয়াল করেন, ইমিডিয়েটলি 2 এর পরেই কিন্তু প্রবলেমটা হয়েছে, কারণ 2 এর পরে সে 5 পেয়ে গেছে। সো 2 এর পরে ভ্যালুটা আবার আলাদা শেপ তৈরি করেছে, দ্যাটস ওয়াই। হুম। তো আপনি যদি লিনিয়ার রাখেন ভ্যালুগুলো, সিরিয়াল মেনটেইন হয় এবং ভ্যালুর ডিফারেন্স যদি সেম থাকে, তাহলে ওইটা অটোমেটিক লিনিয়ার রিগ্রেশন বা লিনিয়ার লাইন সেট করে সে। হুম, এখন লিনিয়ার লাইনে আছে। বাট আবারও বলছি, যেহেতু আপনি লিনিয়ার রিগ্রেশনের থিওরিয়ামটা হয়তো দেখেছেন, বাট ট্র্যাক মানে ভেঙে 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 কার ওপর কোন ভ্যালু ডিপেন্ড করছে এবং কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, ওটা যেদিন বোঝাবো তখন এই ভ্যালুগুলো আপনি বুঝে যাবেন। ঠিক আছে, আমি লিনিয়ার রিগ্রেশনের উপরে থিওরির উপরে আমি একটা পুরো ক্লাস নিই, ঠিক আছে? ওটা সমস্যা নেই। এটা আপনি একটু ডিজাইন করেন, মানে এটা আপনি একটু তৈরি করেন। ওকে স্যার। স্যার আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন। হুম।
এটাকে আপনি লেফট সাইডে নেন প্লটটাকে, অথবা বটমে দিয়ে দেন। আম, স্যার এটা কিভাবে করে? দাঁড়ান। আমি ভ্যালু চেঞ্জ করছি তো, সব ওই জন্য বলছি। না, আপনার, আপনি একটু, আপনি 2 to 2 দিয়েছেন না সাব প্লট? ইয়েস স্যার। এটা 2 to 1 করেন তো। বিষয়টা বুঝতে পেরেছেন? এটা কি বেসিক্যালি একটা ব্লক ভাবে নিচ্ছে এরকম কিছু? আপনি উপরে যান, আপনাকে বলছি। এবার 2 to 3 তে যান, এটা টপ রাইট বটম হবে 2 to 3। এটা 1 2 3 4 নিয়েছে, লেফট টু রাইট। আপনি 4-এ যান, রাইটে চলে যাবে। 3 জায়গায় 4 দেন, এবার রাইটে যান। বুঝতে পেরেছেন? মানে এক ইয়েস দুই স্যার। তিন চার মানে বিষয়টা হচ্ছে আপনার লেফট টপ, ঠিক আছে, দেন রাইট টপ, তারপরে লেফট বটম, রাইট বটম। এটা ঠিক এরকম 2 2, মানে দ্বিতীয়টার উপরে যান। 1 2 3 4 এই সিরিয়াল। 4 আর 1 কি, 1 হচ্ছে লেফট টপ আর 4 হচ্ছে রাইট বটম। নর্মালি এই দুইটা লোকেশনেই থাকে সাবপ্লট গুলো। ওকে স্যার। একটু ভ্যালু প্রপোর্শন চেঞ্জ করে একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন, দেন আমি আজকের ফাইনাল যে সাবপ্লটিং সাইন কোসাইন, এটা একটু। বাকিগুলো কাইন্ড অফ মেসি হয়ে যাচ্ছে। হুম বেশি চেঞ্জ করলে, নাম্বার চেঞ্জ করলে বেশি এখানে মানে মেসি মেসি হয়ে যাচ্ছে আর কি। হুম ঠিক আছে, প্র্যাকটিস করেছেন না? ইটস কাইন্ড অফ দেখলাম যে কয়েকটা হচ্ছে। আচ্ছা। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। আচ্ছা, এবার পরবর্তীতে যাই। সাইন, কোসাইনের জন্য তো আবার নাম পাই, ম্যাথস এগুলো লাগে, তাই না? ইম্পোর্ট কাকে কাকে করব?
স্যার কি করতে চাচ্ছেন না? আমি ওই সিমিলার গ্রাফ করব। এটা তো করেছিলাম জাস্ট রিগ্রেশনাল লিনিয়ার লাইন, ঠিক আছে। এবার সাইন কসকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই সেটা কিভাবে করব? সাইন এন্ড কস। সাইন এন্ড কোসাইন। ইয়েস স্যার। এটা কসই আর কি, সাইন কোসাইন। আচ্ছা, অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন পড়ে তো, তাই না? এক্সেস ওরিয়েন্টেড অ্যারেঞ্জমেন্ট লাগে না আমার, এক্সটার ইয়েস। অ্যারেঞ্জমেন্ট লাগে। নামপাই ডট আচ্ছা, ফিগার নিয়ে নেই একটা। ওয়ান ধরি। 0.1, 0.1, 0.8, 1, এক্সেস ভ্যালু নিলাম, ঠিক আছে। এরপরে এক্সেস টু, 3 করে নিন, পয়েন্ট চেঞ্জ হবে দেখো। আমি দুইটা এক্সেস ভ্যালু নিলাম, ঠিক আছে। Yes, sir. এবার ওয়াই আমি দিয়ে দিলাম সাইন, এটা নাম্বার ডট সাইন, যে এক্স ভ্যালুটা পেয়েছি ম্যাথমেটিক্যাল, সে এক্স ওকে দিলাম, তাহলে ওয়াইটা আমি পেয়ে যাব। আর আমার হাতে যখন এক্স আর ওয়াই আছে, তখন এক্স ওয়াই দিয়ে আমি প্লটও করব। এক্সেস ওয়ান ধরে আমি এক্সেস ওয়ান ধরে প্লট করব কাকে? আমার হাতে কি আছে? এক্স আছে, ওয়াই আছে, এবং এটা আমি বলবো ব্লু। ব্লু, হ্যাঁ, Yes, sir. এটা আমি ব্লু অ্যাক্সেস বরাবর আমি। তারপরে এক্স টু তে, এক্স টু বরাবর যেটা আমি করব, এক্স টু তে যেটা করব, এক্সেস টু তে প্লট করব ওয়াইটা। বেসিক্যালি আমি সরাসরি এখানে যেটা করব, ওয়াইটা কস এক্স নিয়ে নিব, সাইন এক্স আর কস এক্স, হ্যাঁ, এই ওয়াইটা। তো এখানে এরকম করি, পরের যে ওয়াইটা, ওয়াই ইকুয়াল, ওখানে এক্সেস ওয়ান দিলাম তো, তাই না?
y Yes, sir. equal np dot cos x করলাম, তাই কিনা? Y is equals to cos. এখন এটা y x y, হ্যাঁ আমি y রাখি। Okay. এটা দেন রেড করে দিলাম, মানে উপরের ওয়াইটা এবং নিচের ওয়াইটা কিন্তু ডিফারেন্ট, উপরেরটা এক্স এর আর পরেরটা কস এর। প্রথমটা সাইন, তারপরেরটা কস। সাইন হচ্ছে ব্লু, কস হচ্ছে রেড, ঠিক আছে? Yes. এক্সেস ওয়ান ডট সেট আন্ডার স্কোর টাইটেল, ইন্ডেক্স হচ্ছে সাইন, এক্সেস টু ডট সেট সেট টাইটেল, কোসাইন, প্লট ডট শো। ঠিক আছে, এক্সেস ওয়ান এবং এক্সেস টু দুইটা সাইন এন্ড কোসাইন করেছি। তোমার সাইনের একটা গ্রাফ হবে, কোসাইনের একটা গ্রাফ হবে এক্সেস টু তে, আলাদা ব্লকে, হ্যাঁ? লেটস চেক। এবং এটার এক্সেসটাও সেট করে দেওয়া হয়েছে। কোথায় বসবে এক্স টুটা, কোথায় বসবে? ফিগারে 0.1, 0.1, 0.8। ওকে, আমরা ভুল করেছি একটা জায়গায়। এই যে এক্সেস ভ্যালু গুলো আমরা কিন্তু ব্র্যাকেট বন্দি করিনি, সরাসরি দিয়েছিলাম, খেয়াল করেছেন? Oh, yes, sir. এটা ভুল না আমাদের? Yes, sir. এটা এরা এরর গুলো করা যাবে, নেম এরর আসছে আরেকটা। এক্সেস টু, এক্সেস এটা ওয়ান, তো এক্সেস টু ঠিকই তো আছে। is not defined. অ্যাক্সেস টু নট ডিফাইন আমাকে বলছে। এই যে 12 এখানে বেশি পড়ে গেছে, খেয়াল করেছেন? হ্যালো? Yes, sir. হ্যাঁ হ্যাঁ, এটা 1 2 হয়েছিল, এ কারণে এই অবজেক্টটা পাচ্ছিল না, এখন পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা আমার সাইন আর ভেতরেরটা আমার কোসাইন। সাইনটাও কিন্তু 1 to 6, তার ভ্যালু সহ এই লেফট সাইডটায় পজিটিভ থেকে নেগেটিভ, +1 এবং -1-এ গেছে, আমার এটাও তাই, আমার কোসাইন। বোঝা যাচ্ছে? Yes, sir. তো আমি সাবপ্লট ইউজ করি, লিনিয়ার প্লটিং এবং নন লিনিয়ার যেটা, নন লিনিয়ার যেটা নন লিনিয়ার প্লটিং, সেটাও কিন্তু আমরা করতে পারছি। তো আজকে যে তিনটা স্পেসিফিক গ্রাফ দেখানো হলো, এর মধ্যে লার্নিং এর
বেশ সুযোগ আছে এবং প্র্যাকটিসেরও বেশ সুযোগ আছে, হ্যাঁ। এবং আন্ডারস্ট্যান্ড করার জন্য মোর অ্যান্ড মোর প্র্যাকটিসেরও কিন্তু আমাদের সুযোগ আছে। সো আমরা ফার্দার প্র্যাকটিস করব এবং আপনি আরো এই সপ্তাহটাও পুরোটাই নামপাইজ এবং ম্যাথটা একটু দেখবেন। যদি মনে করেন যে না, মোটামুটি ফাংশনালিটিস গুলো আমি বুঝে গেছি, আমার নোট ডাউন করে শুধু না জানাগুলো বা যেগুলো আমি বুঝতে পারছি না সেগুলো যদি আমি ধরতে পারি তাহলেই হবে। তাহলে আপনি যতটুকু ইচ্ছা ততটুকু পড়ে রাখবেন। নেক্সট সোমবারের ক্লাসে আমি একটা ক্লাস প্রয়োজনে নাম পায়ের উপরে, একটা ক্লাস ম্যাথের উপরে। ঠিক আছে? স্যার পরশুদিন ক্লাস হবে না তাহলে? হ্যাঁ, অফকোর্স। এমএল তো চলতে থাকবে, মেশিন লার্নিং তো চলতেই থাকবে। আচ্ছা বুঝতে আচ্ছা। পেরেছো? ইয়েস। আপনাকে ফার্দার ক্লাসগুলো মানে এই সপ্তাহটাও দেওয়া হচ্ছে যাতে আপনি অ্যাডিশনালি পড়তে পারেন, হ্যাঁ। যেহেতু আপনার হাতে সময় আছে, আপনি এখনো মোটামুটি ফ্রি। সো এটা অ্যাকচুয়ালি বলতে পারেন যে একটা স্ট্র্যাটেজি, যে আপনি পড়াশোনা করেও যেন একটু ইনভলভ হন পড়াশোনার মধ্যে, যাতে এই বিষয়গুলো আস্তে আস্তে করে আপনি জানতে এবং মানে বুঝতে শিখেন নিজের থেকে, হ্যাঁ। তাহলে তাহলে আজকে আর নতুন টপিক নিচ্ছি না, হ্যাঁ। আজকে আর নতুন টপিক নিচ্ছি না। আমরা নেক্সট ডেতে, যেটা মেশিন লার্নিং প্রোগ্রেস করছে, সাবপ্লটের কিছু ফাংশনস আছে, সেই সাবপ্লট ফাংশন গুলো আমরা দেখব। হুম। ইয়েস। লাইক আমরা দুইটা পর্যন্ত শিখেছি। আমরা ধরেন স্কোয়ার, স্কোয়ার রুট, এক্সপোনেনশিয়াল, লগ, পাশাপাশি যদি সিমিলার ভ্যালুর উপর দেখতে চাই সাইড বাই সাইড, হ্যাঁ, তখন অ্যাকচুয়ালি কিভাবে গ্রাফ গুলো করবো সেরকম কিছু এক্সাম্পল আমি দেখবো। সাবপ্লটের গ্রিড সিস্টেম এবং আহ, মানে এক্সপোনেনশিয়াল এবং লগ কিন্তু এটা ভাইস ভার্সা, জানেন তো, অপোজিট। ইয়েস। ওকে। সো এগুলো কম্পারিজন লাগে। তো যখনই কম্পারিজন লাগে তখন সাবপ্লটিং চলে আসে। গ্রাফ দুটো যদি আমার সাইড বাই সাইড থাকতো তাহলে তো আমার জন্য বেটার হতো, রাইট? সো আমি এ ধরনের কাজগুলোর উপরে একটু ফোকাস করবো। যেহেতু আমি গ্রাফ করছি, মেশিন মেশিন লার্নিং যখন স্টার্ট হবে, তো মানে মেশিন লার্নিং এ যখন অ্যাকচুয়ালি মেশিন লার্নিং শুরু হয়ে গেছে, এটা যখন আমরা স্পেসিফিক ভ্যালু দিয়ে করব তখন বিষয়টা দেখবেন যেন আরো মোর অ্যান্ড মোর ক্লিয়ার হচ্ছে, মানে আরো মোর ইফেক্টিভ মনে হচ্ছে। আমি গ্রেডিং সিস্টেমে যাব, তার মানে নেক্সট ডেতে আমাদের হাতে টপিক আরো বেশি। হুম। এবং মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে বেশি ক্লাসের। হুম। ইয়েস। ফরম্যাটিং নিয়েও কাজ করবো বেসিক্যালি। আমরা সাবপ্লট নিয়েই মূলত নেক্সট ক্লাসটা, সেটিং লাইন তার পরের ক্লাসে চলে যাবে, হ্যাঁ। সেটিং লাইন চলে যাবে। তারপরে ট্রি ক্লাস ইউজ করব, আপনার টুইন এক্সেস ইউজ করব। হুম। টুইন এক্সেস ইউজ করবো, যেগুলো আমাদের জানার জন্য বার প্লট ইউজ করবো। দেন পরবর্তীতে বারটা আমাদের জানাটা খুবই জরুরি। হুম। ইয়েস। ভেরিয়েশন বার, বার হচ্ছে যে লাইক প্যারালাল বার চার্ট যেটাকে আছে বা ভার্টিক্যাল বার চার্ট যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। এগুলো সবই হুম। খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তারপরে হিস্টোগ্রাম আমরা দেখবো। আপনারা তো জেনেছেন যে বিটুইন হিস্টোগ্রাম দিয়ে আমরা ইন বিটুইন রেঞ্জটা সেট করতে পারি। পাই চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা আমরা পরবর্তীতে দেখবো, হ্যাঁ। স্ক্যাটার প্লট নামে আরেকটা প্লট আছে, যেটা বেসিক্যালি ডাটা সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট প্লটিং গুলোর মধ্যে একটা। হুম। যেটা ক্লাস্টারিং করতে হয়। তার মানে নেক্সট 4-5টা ক্লাসে আমরা প্লটিং এর অনেক বিষয়, হ্যাঁ, কাউন্টার প্লট যেটা আছে, কাউন্টার প্লট আমরা দেখবো। তো ইনফ্যাক্ট বেশ কিছু প্লটিং সিস্টেম আছে, তো যেগুলো আমাদের নেক্সট ক্লাসগুলোতে ওয়ান বাই ওয়ান আসবে। তো যতটুকু হয়েছে সোফার এগুলো একটু কনসেন্ট্রেট করতে থাকে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা পরের প্লটিং সিস্টেম, সাব প্লট আমরা শুরু করেছি, সাব প্লটের আরো কিছু বিষয় আমরা নেক্সট
একটা ক্লাসে সাবপ্লট আরো একটা ক্লাস লাগবে। তারপরে আমরা বেসিক্যালি আদার্স যে প্লটিং সিস্টেম গুলো আছে সেগুলোতে চলে যাবো, লাইন লাইন বা বার, ঠিক আছে, এগুলো চলে যাবো, হিস্টোগ্রাম অর পাই অর স্ক্যাটার, রাইট, এগুলোতে চলে যাবো। আর স্ক্যাটার প্লট আমরা যখন জেনে যাব তখন অ্যাকচুয়ালি লিনিয়ার রিগ্রেশন বা নন লিনিয়ার রিগ্রেশন এই বিষয়গুলো চলে আসে, ঠিক আছে। ইয়েস স্যার। ওইটাই বেসিক্যালি মূল জিনিস। হ্যাঁ, আপনি ফোকাস, আপনার ডেটা সায়েন্সের সবচেয়ে ফোকাস পয়েন্ট হচ্ছে রিগ্রেশন। হ্যাঁ, রিগ্রেশন এবং ওটা ডিপ লার্নিং এর অংশ, রিগ্রেশন এবং টাইম সিরিজ, হ্যাঁ, which is very important। হ্যাঁ, ওখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর প্রয়োজন পড়ে। ওকে, সো স্ট্যাটিস্টিক্যাল ডাটা, ইম্পোর্টেড ডাটা, এগুলো নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে। ইয়েস স্যার। তো আজকের দিনের কোড ফাইলটা কি প্রয়োজন আছে? দিয়ে দিচ্ছি um আপনাকে। আপনি তো একবার ওকে স্যার। করেই ইয়েস স্যার। ফেলেছেন না? ইয়েস স্যার, জাস্ট লাস্টের তাহলে রেকর্ডিংটা দিলেই হয়ে যাবে আই গেস। এটার স্ক্রিনশট নিয়ে রেকর্ডিং দিয়ে দিব, কনভার্ট হতে যে সময় এটার একটি স্ক্রিনশট নিয়ে নেন। স্যার আমি তো হচ্ছে যে রেকর্ডিং ডাউনলোড করি না, আমি তো অনলাইনে দেখি আর কি। সো আপনার যখন প্রয়োজন পড়বে ডিলিট করার আমাকে একটু আগে থেকে জানাই রাখেন, সো আপনি, আমি হ্যাঁ, ডাউনলোড করে আমার রাখবো। যে জায়গা অ্যাকচুয়ালি শেষ হয়ে যাচ্ছে, আপনি যতটুকু পারেন ডাউনলোড করে নেন। হ্যাঁ, পেছনের দিক থেকে ডাউনলোড করে নেন। আপনি এখন কয়টা আছে ড্রাইভে? আম, আমি জানি স্যার না। লাস্ট ক্লাস পর্যন্ত আছে আর কি। 17, হ্যাঁ, 2 3 স্যার আপনি 4 5 ওই 6, ইয়েস স্যার। তারপরে 13 থেকে আছে। আমি প্রথম 6টা ডিলিট করে দিলাম। আপনি কি দেখেছেন এগুলো? স্যার দেখেছি, বাট লেট মি স্টিল চেক আমি ডাউনলোড করে রাখছি দেখেন, কিনা। আমার কিন্তু আমি কিন্তু পরে 7 8 9 10 11 12 এগুলো আপলোড করেছিলাম। পরে আপনি ওইটা নেওয়ার পরে সম্ভবত আমি আবার এগুলোকে ডিলিট করে দিয়েছি। ইয়েস স্যার, আই রিমেম্বার। আমি এক সেকেন্ড চেক করে বলি আপনাকে। হুম। পেন ড্রাইভে রাখছি তো, সো স্যার আমার কাছে 7 থেকে 12 ডাউনলোড করা আছে আর কি। সো ওকে, তাহলে ওইটাই শুধু ডিলেটেড আছে। আপনি 1 থেকে 6 নিয়ে নেন। আপনি তাহলে, আমি বুধবার দিন এটা ডিলিট করে দিই। ইয়েস স্যার, আমি এই 6টা ডাউনলোড করার পর আপনাকে জানিয়ে দেবো। ওকে দেন, তাহলে আজকে আমার এই থেকে শেষ। ওকে স্যার।